শীতের রাতে যদি হয় এরকম গরম গরম ক্রিস্পি পাকোড়া আর কি লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। তো সেই দিন এই পাকোড়া খেতে খুব ইচ্ছে করছিল। আগে অনেক প্রচুর পাকোড়া খেতাম, কিন্তু এখন তো সময় পাই না, এই জন্য এই পটেটো পাকোড়া বানাতে পারি না। তো সেদিন সময় পেলাম, দুজনে মিলে বানানো শুরু করে দিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে আলু গ্রেট করে দিচ্ছিল। আলুটা কিন্তু সুন্দর করে এইভাবে গ্রেট করতে হয়, আর ঘরের ভিতরে যে বসে থাকবে তাকে এই কাজটা করতে দিবে, তাহলে বেটার হবে। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা, তোমাদের ঘরে যত প্রকারের মশলা আছে সবগুলো একসাথে দিয়ে দিবা। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমি সব মশলা দিয়েছি। যত মশলা দিবা ততটাই মজা হবে। তো এখানে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আমাদের খেতে ভালো লাগে, তোমরা যদি খেতে চাও দিবা, না চাইলে নাই। তো এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব, এটাও আমাদের প্রচুর ভালো লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি। তারপর প্রচুর পরিমাণ ধনিয়া পাতা দিতে হবে, আমরা বিলেতি ধনিয়া পাতা দিয়েছি। তারপরে হাফ কেজির মতো পেঁয়াজ দিতে হবে, তোমরা বেশি করে পেঁয়াজ দেবে, তাহলে পাকোড়াটা খুব ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগবে। আমরা খুবই ক্রিস্পি পাকোড়াটা পছন্দ করি। আমি যেভাবে দেখাইছি তোমরা যদি এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো, ট্রাস্ট মি, তোমরা এটা ফ্যান হয়ে যাবে। তারপরে এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে দিব। এখানে অল্প করে ময়দা দিতে হবে, বেশি ময়দা দিলে ডোটা কেমন জানি নরম হয়ে যাবে। অল্প করে দিলে খুব ক্রিস্পি হবে, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে, বেশি জোরে জোরে মথা যাবে না, পানি ছেড়ে দিলে কিন্তু এটা ভালো লাগে না। তো ভালো করে মথে নিচ্ছি এটাকে। আর এখানে যদি টমেটো সস চাইলে দিতে পারো, নাহলে পরে দিলেও চলে, সমস্যা নেই। টমেটো কাটা থাকলে ওইটা দিলে খুব মজা লাগে, টমেটো কিউব করে ছোট ছোট করে কেটে দিলে। তো রাতের বেলা তো তখন টমেটো ছিল না, তাই দিতে পারিনি। এটা কিন্তু খুবই মজার হয়। তো এখানে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে অল্প একটু আটা দিয়ে, বেশি আটা দিবা না, বেশি আটা দিলে মজা লাগে না। তো ফাইনালি হয়ে গিয়েছে, এখন ভাজতে দিব। আর পাকোড়া ভাজার জন্য কিন্তু একদম গরম তেল দিতে হবে, বেশি গরম তেলে বেশি জোরে আঁচ দিয়ে ভাজতে হয়, নাহলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আমার কাছে আলুর পাকোড়াই সবচেয়ে বেশি ভালো লাগে, আলু আর পেঁয়াজের পাকোড়া। মিক্স সবজির পাকোড়াটা ভালো লাগে না। তোমরা চাইলে সেম রেসিপিতেও মিক্স সবজি পাকোড়া বানাতে পারো, তোমরা যদি সবজি পাকোড়া পছন্দ করে থাকো। আমার কাছে এই পাকোড়াটা বেস্ট লাগে, গরম বলো, শীতের রাতে বলো, যখনই বলো, বিকেলে স্ন্যাক্সে বলো, আমাদের এটা মাস্ট ট্রাই, মানে চাই, এটা এত মজার একটা খাবার। আমাদের বাসায় ছোট থেকে বড়রা সবাই এই পাকোড়াটা খুবই মজা, মানে পছন্দ করে আর কি। আর এটা কিন্তু আমাদের নোয়াখালীতে না সকালবেলা নাস্তাতেও দেয়। গরম তেলে ভাজতে কিন্তু এটা সময়ও বেশি লাগে না, দেখতেই পাচ্ছ 2 পিঠ উলট পুলট করে ভেজে নিলে সুন্দর মতন হয়ে গিয়েছে। আর বেশি নাড়াচাড়া করবে না, এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেবে, কড়া ভাজে একদম, কড়া জাল দিয়ে। তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে। এটা একদম গরম গরম বানাবার, গরম গরম খাবার, তাহলে এটা টেস্টটা খুব বেশি পাওয়া যায়। তো এইভাবে একবার হলো তোমরা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবে, এটা যে কি পরিমাণ মজা হয়, আমাকে একটা থ্যাঙ্কস দিতে তোমরা বাধ্য হবে। এটা খুবই মজার হয় আর খুবই ক্রিস্পি হবে, এটা খুবই ক্রিস্পি হয়, খেতে এত দারুণ লাগে। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।